জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে কারা থাকবেন এই স্কোয়াডে? ইনফর্ম লিটন দাস থাকবেন, সাথে থাকবেন জাকের আলী। এছাড়াও নিজের একমাত্র খেলা ফর্মে টেস্ট স্কোয়াডে থাকবেন অভিজ্ঞ মুশিও। সেক্ষেত্রে সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এফটিপিতে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সাদা বলের সিরিজ থাকলেও এ দফায় শুধু লাল বলের ক্রিকেটে মাঠে নামবে দুই দল। টাইগারদের এই সিরিজের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজে শান্তর সাথে দলে থাকবেন আরেক ব্যাটার লিটন কুমার দাস। এছাড়া ওডিআই ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্টে থাকবে মুশফিকুর রহিম। মিডল ওয়ার্ডারে তার থাকাটা অনেকটাই নিশ্চিত। শেষ সিরিজে পারফর্ম করা জাকের আলী অনিকের থাকাটাও অনেকটা নিশ্চিত এই স্কোয়াডে। তবে বাকি নামগুলো কারা হবেন? ওপেনিং পজিশনে শেষ ম্যাচে 110 রান করেন সাদমান ইসলাম। একটি 50-র সাথে ছিল একটি 46 রানের ইনিংস। তাই সাদমানের আগামী সিরিজেও থাকা অনেকটা নিশ্চিত। সাদমানের সাথে ওপেনিং পজিশনে দলে থাকতে পারেন জাকির হাসান। আরও একবার জাকিরকে সুযোগ দিতে চাইবে বিসিবি, আর সেই সুযোগ আসতে পারে জিম্বাবুয়ে সিরিজে। এই পাঁচজনের সাথে ব্যাটিংয়ে থাকবেন শেষ ম্যাচে দারুণ মনোভাবে ব্যাটিং করা শাহাদাত হোসেন দীপু ও বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মোমিনুল হক। নতুন মুখ হিসাবে অমিত হাসানকে এই সিরিজে বাজিয়ে দেখতে পারে বিসিবি। অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা অমিতে ভরসা রাখতে পারে বাংলাদেশ দল। এই 8 ব্যাটারের সাথে অলরাউন্ডার হিসাবে দলে থাকবেন মেহেদী হাসান মিরাজ। দলের সহ অধিনায়ক হিসাবে দেখা যাবে মিরাজকে। স্পিনার হিসাবে বাংলাদেশ দলে থাকবেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাদশে থাকতে পারেন নিয়মিত মুখ, আর ডানহাতি স্পিনার নাইম হাসানের সুযোগ মিলতে পারে অবস্থা বিবেচনা করে। সাকিব আল হাসান না থাকায় অলরাউন্ডার শূন্যতা মিলবে যদিও দলে, তবুও এই জায়গায় আরও এক বোলিং অপশনে দেখা যেতে পারে বাংলাদেশ দল। 4 পেসার নিয়ে দল সাজাবে বাংলাদেশ। পিএসএল এর কারণে হোক বা বিশ্রামের কারণে এই সিরিজে নাহিদ রানার না থাকার সম্ভাবনাটাই বেশি। তবে তাতে খর্ব হবে না বাংলাদেশের বোলিং লাইনআপের শক্তি। দলের পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এদের সাথে খালেদ আহমেদ দারুণ রিদমে আছেন। চতুর্থ পেসার হিসাবে শরীফুল ইসলাম আসতে পারে দলে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল।